আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলো দিশারি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে পরিসংখ্যান। তো তোমরা বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, একটা অঙ্ক দিয়ে আমরা আজকে পরিসংখ্যানের অঙ্ক শেষ করব ইনশাআল্লাহ। আমরা এই উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রচুর মানে বেশি, অর্থাৎ প্রচুরক মানে হচ্ছে যেখানে গণসংখ্যা বেশি থাকবে সেটাই আমাদের প্রচুরক শ্রেণী। তো তাহলে চলো সমাধানে আসি। সমাধান, আমাদের এখানে প্রচুরক অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 18। তাহলে আমরা এখানে 1 নম্বর সমাধান লিখতে পারি যে উপাত্তে সর্বাধিক গণসংখ্যা 18, যা কত শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীটা, অর্থাৎ 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। তাহলে এটাই আমাদের প্রচুরক শ্রেণী, এটা লিখতে হবে না, এই লাইনটা না লিখলেও চলে, সরাসরি যদি আমরা অঙ্কে চলে যাই তাহলে হবে। তো আমরা প্রচুরক, সুতরাং প্রচুরক সমান প্রচুরক সূত্রটা প্রয়োগ করি। প্রচুরক সমান L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L সমান হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, অর্থাৎ 41, L এর মান হবে 41। এরপরে F1 এর মান হচ্ছে F1 সমান প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 18 বিয়োগ 11 সমান হচ্ছে 7। এরপর হচ্ছে F2 সমান প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা হচ্ছে আমাদের 8 এখানে, অর্থাৎ 8 বিয়োগ করলে হবে 10, অর্থাৎ 10। আর H সমান হচ্ছে শ্রেণী ব্যবধান, আমাদের শ্রেণী ব্যবধান এখানে 21 থেকে 31, অর্থাৎ 10, শ্রেণী ব্যবধান 10। এখন আমরা এইগুলা এখানে প্রয়োগ করব। L এর মান হচ্ছে 41 বসালাম, F1 এর মান হচ্ছে 7, তারপরে 7 প্লাস এই 10 ইন্টু 10 H এর মান। তো এই হচ্ছে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে, আমাদের ক্যালকুলেশন করলে অঙ্কটা বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় তুলে নাও সুন্দর করে। তাহলে আমরা প্রচুরকের সূত্র পেলাম L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে আমরা L এর মান বের করে নিলাম। L সমান প্রচুরক শ্রেণী নিম্ন সীমা 41, F1 সমান হচ্ছে অর্থাৎ প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ 7 বের হয়েছে। F2 সমান হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ 18 থেকে 10 গেলে 18 থেকে 8 গেলে 10, আর H সমান হচ্ছে পার্থক্য 10। তো আমরা এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা সলিউশনে চলে যাই। পরবর্তী লাইন হবে, পরবর্তী লাইন 41 প্লাস এখানে 7 10-এ আমরা 70 লিখতে পারি, আর এখানে 10 এর সাথে হচ্ছে 17। 41 প্লাস আমরা এটাকে ক্যালকুলেশন করে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রচুরকের সূত্র পরে আমরা মানগুলো এখান থেকে আমরা এখানে বসাইছি। বসানোর পরে যে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, এই 41 এখানে লিখবো, লেখার পরে প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে এই 10, অর্থাৎ এই 10 এর নিচে অজ্ঞাত একটা 1 রয়েছে। তো আমরা এই 10 কে এই 7 দ্বারা গুণ করব পরের সংখ্যা হিসেবে, 7 10 70 এখানে লিখবো। এরপরে 7 আর 3 7 আর 10 যোগ করব আমরা, 7 আর 10 যোগ করলে হচ্ছে 17। এখন আমাদের কাজ হচ্ছে 41 এখানে থাকবে, তারপরে প্লাস 70 কে আমরা 17 দ্বারা ভাগ করব, ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করতে পারি। তো
তো ভাগ করলে আমাদের এরকম বের হবে, আবার পয়েন্ট বের হবে। তো আমরা দশমিকের পরে 4 ঘর নিছি। আনসারের মধ্যে আমরা যদি 3 ঘর নেই তাহলে আমরা করতে পারি 41 আর 4 হচ্ছে 45। আর এখানে দশমিকের পরে যদি 3 ঘর নেই, 3 ঘরের পরবর্তী ঘর দেখতে হবে আমাদের 5 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের বাম পাশের সাথে 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ আমরা 118 নিতে পারি। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 45.118। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মধ্যক নির্ণয় করব। আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো আমার এই সারণী দুই ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে লম্বালম্বী সারণী, আর একটা হচ্ছে যেরকম আছে নিচে আরেকটা ঘর যোগ করলেই সারণী তৈরি হয়ে যাবে। তো আমি লম্বালম্বী ঘর করছি না, আমি এর সাথে আরেকটা ঘর যোগ করে নিচ্ছি, তাহলেই আমাদের সারণী তৈরি হয়ে যাবে। সারণীটি হবে এরকম। এটা খাতার মধ্যে জায়গা খুব কম লাগবে। এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। যেমন আমরা ক্রমান্বয়ে যোগ করবো, যেমন এখানে আছে 7 অর্থাৎ এই সাথে সাথে এই 11 যোগ করব। 11 যোগ করলে হবে 18, 18 সাথে 18 যোগ করবো, আমাদের 18 যোগ 36 হবে। 36-এর সাথে 8 যোগ করবো, 36-এর সাথে 8 যোগ করলে হবে আমাদের 44, 44-এর সাথে 6 যোগ করবো, তাহলে হবে 50। এই শিক্ষার্থীরা, তাহলে আমরা মোট এখানে পেলাম 50। এটা আমরা সাইডে লিখতে পারি যে n সমান 50, n সমান 50। অর্থাৎ এখানে আমরা গণসংখ্যা লিখতে পারি, গণসংখ্যার ঘরের ক্ষেত্রে n সমান 50। তো 50 আমরা লিখবো এখানে n সমান 50 বা n/2 সমান 50-কে আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ 50 জোড় সংখ্যা, আর যদি বেজোড় হয় তাহলে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, হবে 25। এখন আমরা দেখব যে 25তম পদ কোথায় রয়েছে। আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে 25তম পদ কোথায় আছে। এখানে নাই, এইখানেও নাই, এখানে আছে 36। অর্থাৎ এখানে 36 থেকে 18 পর থেকে 36 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এর মধ্যে রয়েছে। তাহলে 25তম পদ, অর্থাৎ আমাদের এটা হবে মধ্যক শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক সমান, আমরা এখানে লিখতে পারি 25তম পদ 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ আমাদের মধ্যক শ্রেণী হবে এইটাই, আমাদের দ্বিতীয় লিখতে হবে না, আমরা সরাসরি অঙ্কে চলে। সুতরাং মধ্যক সমান সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করি, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমরা সূত্র প্রয়োগ করলাম। তো আমরা দেখে আসি তাহলে কোনটার মান কি। এখানে সাইড নোট, এটা পরীক্ষার মধ্যে না লিখলেও কোনো সমস্যা নেই, লিখলে ভালো। এল সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের এখানে 41। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 41। n/2 আমরা ডিরেক্টলি এখানে বের করেছি, n/2 অর্থাৎ 25। এই 25 আমরা এখানে বসাবো, 25। এরপর fc সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণী এটার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 18, এখানে হবে 18। আর বাকিটা সাইডে লিখতেছি, দেখা যাবে না। fc, এরপর হচ্ছে h সমান হচ্ছে পার্থক্য 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান। আর fm সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। fm সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18। তো এখন আমরা সেই মানগুলা এই সূত্রের মধ্যে প্রয়োগ করব। এল এর মান হচ্ছে 41, আমরা এখানে বসালাম। n/2 এর মান হচ্ছে 25 মাইনাস fc এর মান হচ্ছে এই 18 ইনটু h এর মান 10 আর এটার মান হচ্ছে 18। তারপর হচ্ছে 41 প্লাস 25 থেকে 18, অর্থাৎ 25 থেকে 18 গেলে হচ্ছে আমাদের 7 থাকে এখানে,
তারপরে এই যে 10, আমি একটা লাইন বেশি করলাম বোঝার জন্য। পরবর্তী লাইন আমরা করতে পারি 41 প্লাস 7 10 আবার এই 70 এখানে 18। এখন এটা দিয়ে এটা ভাগ করে লিখলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আরো একটু দেখার চেষ্টা করো, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা করে মোট গণসংখ্যা হচ্ছে 50, যা জোড় হলে আমাদের এখানে লিখতে হবে এখানে n সমান 50 বা n/2 2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি বেজোড় হয় তাহলে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা 2 দ্বারা ভাগ করে 25 পেলাম। এটা হচ্ছে 25তম পদ। ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে দেখব কোথায় আছে, এইখানেও নাই, এখানেও নাই। এই 36 এর মধ্যে 18 থেকে 36 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা এর মধ্যে রয়েছে। তাহলে 25তম পদ হবে উপরের শ্রেণীব্যক্তি হবে 41 থেকে 50। এজন্য এখানে লিখছি 25তম পদ 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ এটাই আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখন মধ্যক নির্ণয় করব। মধ্যকের সূত্রটা প্রয়োগ করব। মধ্যক সমান l + n/2 - fc * h/fn। তো l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এখানে ছোট সংখ্যা হচ্ছে 41, তাহলে 41। আর n/2 এখানে আমরা বের করেছি, n/2 এখানে এই যে 25 বের করেছি। এরপর হচ্ছে fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এইটা, তার ক্রমযোজিত এটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত 18 হবে। এরপর হচ্ছে h এর মান, এই hটা হচ্ছে এখান থেকে এখানে ডিফারেন্ট কত 10, অর্থাৎ 21 থেকে 31 অথবা 30 থেকে 40, এখানে পার্থক্য হচ্ছে 10। এই 10 হচ্ছে h এর মান। আর fn সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18, এই 18 লিখছি। এই সংখ্যাগুলাই আমরা জাস্ট এখানে প্রয়োগ করেছি। l এর মান 41, n/2 সমান ওই যে 25, আর fc সমান 18, h সমান 10 আর fm সমান হচ্ছে 18। 41 থাকলো প্লাস 25 থেকে 18 গেলে হচ্ছে 7, এরপর হচ্ছে এই গুণ চিহ্ন, এই 10 থাকলো অর্থাৎ এই 10 থাকলো, তারপরে 18, এরপর হচ্ছে 41 লিখলাম। এই 7টা মূলত উপরের সংখ্যার নিচে অজ্ঞাত একটা 1 রয়েছে, সুতরাং এই 7 দিয়ে 10 এর গুণ করতে হবে, 7 10 70 আর নিচে হচ্ছে 18। পরবর্তী লাইনে আমাদের ভাগ করলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমাদের মান বসানোর পরে আমাদের এখানে ক্যালকুলেশন করা হয়েছে 41 প্লাস 25 থেকে 18 গেলে হচ্ছে 7 অর্থাৎ 7, আর যা আছে তাই। এরপরে 7 দ্বারা 10 কে গুণ করা হয়েছে, 7 10 70 আর নিচে 18। এখন পরবর্তীতে আমাদের এই 70 কে 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকে এখানে আসি 41, এরপরে হচ্ছে 70 কে 18 দ্বারা ভাগ করলে আমাদের ক্যালকুলেশন আসবে 3.888। তো আমরা দশমিকের পরে অনেকগুলা ঘর আছে, এভাবে আসবে। তো আমরা যদি এটা যোগ করি 41 আর 3 হচ্ছে 44 দশমিক, দশমিকের পরে যদি আমরা 2 ঘর নিই, পরবর্তী সংখ্যা দেখবো আমরা 5 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বাম পাশের সংখ্যার সাথে আবার 1 যোগ করে দেবো, অর্থাৎ আমরা এটা নিতে পারি 8 না নিয়ে অর্থাৎ 8 9 নিতে পারি। তো এটাই হচ্ছে মধ্যক, আমাদের এটাই মধ্যক। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা হয়। তো আমরা অঙ্কটি ইতিপূর্বে করে ফেলেছি, আমি জাস্ট এখন বোঝানোর চেষ্টা করছি কিভাবে করলাম অঙ্কটি। তো আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতেছি। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের প্রশ্নের যে শ্রেণীব্যক্তিগুলো ছিল, যে কটা শ্রেণীব্যক্তি ছিল, আমরা ওই কটা এভাবে নিচ দিকে আসবো, উপর থেকে নিচ দিকে। এরপরে এদিকে আমরা পাঁচটি ঘরগুলো নিব, অর্থাৎ আমাদের এদিকে যে রোগুলো রয়েছে, সারিগুলো রয়েছে, এই সারিগুলো নিতে হবে আমাদের 5টি, অর্থাৎ শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi ui। মধ্যমানকে xi দ্বারা এবং গণসংখ্যাকে fi দ্বারা, ধাপ বিচ্যুতিকে ui দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সেগুলো বসাইছি। এরপরে আমাদের যে প্রশ্নে যে শ্রেণীব্যক্তি ছিল 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 আমরা সেটাই লিখেছি। এবং কি গণসংখ্যা 7, 11, 18, 8, 6 এটাও ছিল আমাদের প্রশ্নে। এই দুইটা জিনিস আমরা সেম টু সেম লিখেছি এখানে। এখন বাকিটা হচ্ছে আমাদের মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং fi ui। তাহলে দেখি আমরা মধ্যমান কিভাবে বের করা যায়। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তির যে দুইটা রয়েছে, অর্থাৎ 21 থেকে 30, 21 এবং 30 কে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। 21 এবং 30 কে
যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মান পাবো আমরা সেটা মধ্যমানের মধ্যে বসাবো। 21 আর 30 যোগ করলে হচ্ছে 51, 51 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 25.50 আছে। তাহলে প্রথমটা বসালাম। প্রত্যেকটাই এভাবে বের করা যাবে, কিন্তু আমাদের ওইভাবে বের করতে হলে একটু সময়ের দরকার। আমরা শর্টকাট কিভাবে করা যায় সেটা হচ্ছে, আমাদের এখানে পার্থক্য হচ্ছে 10। তো আমরা এখানে যেটা বের হবে প্রথম সেটার সাথে আমরা পার্থক্যগুলো যোগ করে দিলেই আমাদের মধ্যমানগুলো বের হয়ে যাবে। তো তাহলে 25 এর সাথে 10 যোগ করলে 35.5, তারপরটা হচ্ছে 45.5, 55.5, 65.5, অর্থাৎ প্রত্যেকটার সাথে 10 করে যোগ করা হয়েছে। পরবর্তীতে আমরা আসি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে, আমাদের সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি আছে আমরা সেটা দেখবো। এটা হচ্ছে 18 সবচেয়ে বেশি গণসংখ্যা। তো এখানে এর সুজায় আমাদের এই পাশে বাম পাশে শ্রেণী মধ্যমানের মধ্যে আমরা একটা এরো চিহ্ন দিয়ে লিখবো, অর্থাৎ এটা হচ্ছে আণবিক গড়। আমাকে আণবিক গড়ের শ্রেণীটা চিহ্নিত করতে হবে। সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা থাকবে সেটাই হবে আণবিক গড়, সেই সোজা লাইনই হবে আণবিক গড়। তাহলে আমরা সেই সোজা ধাপ বিচ্যুতি সোজা আমরা এদিকে 0 দিব। 0 দেওয়ার পরে উপরের সংখ্যাগুলোকে, অর্থাৎ উপরের দিকের সংখ্যা ঋণাত্মক হবে, অর্থাৎ -1 থেকে শুরু হবে। -1 যে কটা ঘর আছে, -1, -2, যদি আরো থাকতো -3, -4 এভাবে হয়তো। এরপরে 0 নিচ থেকে ধনাত্মক সংখ্যা হবে, অর্থাৎ +1, +2, প্লাস চিহ্ন দিতে হবে না, জাস্ট এমনি লিখলেই হবে। 1, 2, আরো থাকলে 3, 4, 5 এভাবে যাবে। এখন আসি আমরা তাহলে FI UI কিভাবে নির্ণয় করব। FI গুণন UI। FI মান হচ্ছে এই গণসংখ্যা, UI হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে এই মাঝখানে গুণ চিহ্ন যেহেতু, আমাদের এই সংখ্যা দুটো গুণ করতে হবে। এর সামনে যেহেতু প্লাস আছে অজ্ঞাত, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14। এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 11 একে 11। এরপরে 18 দিয়ে কোনো সংখ্যারে 0 রে ভাগ করি বা গুণ করি সেটা 0 হবে। তাহলে 18 0 0, 8 একে 8, এরপর হচ্ছে 6 দুগুণে 12। তো নিশ্চয় এটুকু তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি। তো চলো তাহলে পরবর্তী। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যে গণসংখ্যাটা এটা আমরা মোট নামাবো। n সমান হচ্ছে 50, সবগুলো যোগ করে হয়েছে। আর এখানে FI UI এর যে মান বের হয়েছে, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক, 0 বাদে। তো আমরা ঋণাত্মক গুলা যোগ করব। ঋণাত্মক গুলা যোগ করলে আমাদের হয় 25, -25 হবে। এখানে 14 এবং 11 যোগ করলে হয় -25, আর 8 আর 12 যোগ করলে হয় +20, অর্থাৎ প্লাস দেওয়া লাগে না, অর্থাৎ 20। এখন আমাদের লক্ষ্য করতে হবে কোন সংখ্যাটি বড়, সেই সংখ্যা থেকে আমাদের সংখ্যা বিয়োগ করতে হবে। আমরা আপাতত ঋণাত্মক সংখ্যা হলেও সেটাকে ধনাত্মক ধরবো, অর্থাৎ 25 থেকে আমরা যদি এই 20 বিয়োগ করি, তাহলে আমাদের মান হচ্ছে -5 বের হইতেছে। তাহলে আমরা এখানে FI UI সমান -5 লিখতে পারি। এখানে FI UI সমান -5 লিখলাম। এরপরে আমাদের গড় নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটা আমরা লিখব, x ভার্স সমান a প্লাস সামেশন FI UI বাই n ইনটু h। এর মান আমাদের আণবিক গড়, এই যে এখানে ধরা হয়েছে, আমরা এখান থেকে এর মানটা বসাই দিব এখানে। এরপরে সামেশন FI UI এর মান, এখানে আমরা -5 পাইছি, -5 বসাবো। n এর মান এই 50 আমরা এখানে বসাই দিব। h এর মান হচ্ছে আমাদের এই শ্রেণীব্যাপ্তি অর্থাৎ ব্যবধান হচ্ছে 10, আমরা 10 এখানে বসাই দিব। এই যে এখানে বসাবো। 10 বসানোর পর আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই 45.5 থাকলো, এখানে প্লাস দিলাম। এই 10 এর নিচে অজ্ঞাত একটা 1 আছে, 10 মূলত উপরের সংখ্যা, তাহলে 5 এর সাথে গুণ করতে হবে, অর্থাৎ 5 10 50। আমাদের নিচেও 50 রয়েছে, উপরেও 50। এই 50 যদি 50 এর কাটি তাহলে যাবে একবার, আর যেহেতু মাইনাস আছে, মাইনাসে প্লাসে পরবর্তী লাইনে মাইনাস হয়ে যাবে। এরপর হচ্ছে এই 1 লিখবো, তারপরে 45.5 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে 44.5। এটাই আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের অ্যান্সার। নির্ণয়ের গড় হবে 44.5। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটি অন করে দিবে, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।